চলতি আইএসএলে পয়েন্ট নষ্ট করার পর ইস্টবেঙ্গলের কোচকে শুনতে হয়েছিল গো ব্যাক স্লোগান। মনে পড়ে দিনটির কথা। প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিছুক্ষণ আগেই শেষ হলো ইস্টবেঙ্গলের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। আপনারা জানেন যে মুম্বাইয়ের সাথে 5 তারিখ ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে এবং তার আগে আজকে ইস্টবেঙ্গল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেরে নিল। যে কথাটি বলে শুরু করলাম, ঠিক কেন এই কথা বললাম বলুন তো? প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মূলত কি থাকে? যে ম্যাচের মুখোমুখি হতে যায় দল, সেই ম্যাচ সম্পর্কিত নানান তথ্য, ফুটবলার সম্পর্কিত নানান তথ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরি, যা প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থেকে পাই। কিন্তু আজকের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। কোচ অস্কার বুজন তিনি কিন্তু এসে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ঘোষণা করে দিয়ে গেলেন যে 31শে মে তিনি ইস্তফা দেবেন। মূলত 31 তারিখ ইস্টবেঙ্গলের সাথে কিন্তু কোচ অস্কার বুজনের যে চুক্তি তা শেষ হচ্ছে এবং পরবর্তীতে এই চুক্তির আর কোনো পর্যায়ে কিন্তু তিনি উল্লেখ করলেন না। মূলত তিনি ইস্তফাই দিতে চলেছেন এরকমটাই তিনি জানালেন। এবং তাছাড়া তিনি কিন্তু জানালেন যে তিনি ক্লাবের সাথে, ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন। এখানে কোনো সমস্যা, ঝামেলা ইত্যাদি কিছুর ইঙ্গিত কিন্তু তিনি দিলেন না। তিনি বললেন ক্লাব থেকে, ক্লাব কর্তৃপক্ষদের থেকে, কর্মকর্তাদের থেকে যথেষ্ট সাহায্য তিনি পেয়েছিলেন, সেই জায়গায় কোনো সমস্যা নেই। তবে তার যেটা সিদ্ধান্ত, 31 তারিখ তিনি ইস্তফা দেবেন। কোচ অস্কার বুজনকে আর ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা যাবে না, এরকমটাই কিন্তু তিনি জানিয়ে দিয়ে গেলেন। এবং ঠিক জানেন তো, প্রেস কনফারেন্সটা শেষ হলো, তিনি চলে গেলেন, আবার ঘুরে এলেন, দুই সহকারী কোচকে নিয়ে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো তুললেন। এরকম দৃশ্য কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। কোচ প্রেস কনফারেন্স সেরে চলে গেলেন, তারপরে আবার ঘুরে এলেন, সামনেই মুম্বাই ম্যাচ। যদিও বা খাতায় কলমে এটাই দাঁড়াচ্ছে যে 31 তারিখ কোচের সাথে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে এবং কোচ অস্কার বুজন আর থাকছেন না, যেরকমটা তিনি সরাসরি আজকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন। কিন্তু অনেকগুলো ধোঁয়াশা, অনেকগুলো প্রশ্নচিহ্ন আজকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের কিছু কথা, কিছু বিষয় রেখে গেল। মুম্বাই ম্যাচের পরেই কি তবে শেষ? এই দেখাই কি তবে শেষ দেখা? মুম্বাই ম্যাচের পরে আর যে ম্যাচ বাকি থাকছে সেখানে কোচ অস্কার বুজনকে দেখা যাবে তো? যদিও বা এগুলো অবশ্যই আমরা যা দেখলাম সেখান থেকে আমাদের সামান্য অনুমান, কিন্তু মূলত যে ইনফরমেশন আজকের উঠে এলো, যে ঘোষণা আজকে কোচ অস্কার বুজন করে গেলেন, তা 31 তারিখের পর তাকে আর দেখা যাবে না। এবং যেটা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, যে কথা আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যে একটি ম্যাচে পয়েন্ট নষ্টের পর সমর্থকেরাই বলেছিলেন গো ব্যাক অস্কার। তবে সমর্থকদের এবারে তৈরি হওয়ার সময় যে সত্যি সত্যি যখন অস্কার বুজন ইস্টবেঙ্গলের হাল ছেড়ে চলে যাবে, সেই বিষয়টাকে কিভাবে তারা মানিয়ে নেবেন, কিভাবে দেখবেন। এবং পরবর্তীতে যে মুম্বাই ম্যাচ রয়েছে, মুম্বাইয়ের সাথে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে, তার আগে দল নিয়ে যে তথ্য কোচ দিয়ে গেলেন, সমস্ত ফুটবলাররাই কিন্তু ফিট রয়েছে। ইনজুরি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো এই মুহূর্তে নেই। সুতরাং মোটামুটি ফার্স্ট 11-এর যে ফুটবলাররা রয়েছেন তাদেরকে মুম্বাই ম্যাচের জন্য পাবে। এবং মুম্বাইকে যথেষ্ট স্টাডি করে রেখেছেন কোচ। যেটা বলছেন যে মুম্বাই, দেখুন মুম্বাই কিছু ক্ষেত্রে পয়েন্ট নষ্ট করেছে বেশ কিছু ম্যাচের ক্ষেত্রে, তবে মুম্বাইকে কোনোভাবেই খুব একটা হালকাভাবে কোচ অস্কার বুজন দেখছেন না। মুম্বাই যে কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে সেটা একটা ব্যাপার, কিন্তু তার পাশাপাশি কোচ বললেন যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এটা হতে চলেছে। আজকের এই প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ঠিক কি বললেন কোচ অস্কার বুজন, সমস্ত কিছু আপনারা শুনে নিন প্যারালাল স্পোর্টসের পর্দায়। This press conference is about the situation of East Bengal, the crucial game that we have on Tuesday, and of course I'm going to talk about some personal situation, but I want to make very clear that the personal situation is not important at all. What is important here is East Bengal, the last 4 games, and to try to complete the most successful season of East Bengal in the ISL in the last years. So once say that, the team is always ahead of any individual of this club, at least until my last day here. I want to say that I have completed almost 2 years here in East Bengal. It has been a dream. This is for me the most historical, iconic and successful club of India in the history of club football. I want to give a shout out to our fans. They have been incredible to me in the good and in the bad moments. They always had that belief.
that belief give us more resilience, more endurance, and more willing to try to do the things well. So the fans of East Bengal, for me, will always remain the best fan base in Asia. Say that, I want to come back to what is the real problem and all what you are listening in some news. I signed my extension here last year on 14th of February 2025. From that moment, we started the planning, me only on the technical matters, and Vivas Agarwal only on the economical and administrative matters. So Emami and myself on the technical side, we have been past days, nights, we analyzed the strengths, the weaknesses of the team, and we understood what this team needs to come back to the old times of East Bengal. We have been working very hard from 14th February 2025, understanding what was the bad situation of the club in the last years, and starting all the analysis, scouting, and trying to recruit the best possible players for East Bengal. And on that, I take the full responsibility because there is many people trying to get credit, but the reality is that Emami, in the name of Vivas Agarwal and me, we are the responsibles of what happened this year in East Bengal. So, I'm a professional coach. As I'm saying, I started working on the plan of this year in February last year. We are in May. There is no vision, there is no long-term vision, there is no planning, there is no continuity talks to the key players of the team. There is nothing at all about the future of East Bengal. So as a head coach and responsible of what happened this year in the team, I want to announce that it's my decision not to continue in East Bengal when we finish the season on 31st of May. We have 3 weeks. I'm going to put everything, my life, my sweat, and my blood to try to finish in the best possible position in the ISL. But the decision is mine. It's not related to economics. It's not related to the club management willing or not willing me to continue. It's not related to the position that we are going to finish in the ISL. It's not related to the uncertainty of Indian football. It's only related to my personal decision that without a plan, I am not a coach to be here. I have to trust. So I repeat, it's not about the conditions or the economics, it's about the plan. So as I don't believe that the things are being done well for the future of the club, I am the first person that I want to announce that I will step back after the next 4 games of the ISL. This decision has been taken together with my coaching staff. They are here, Adrian Rubio, assistant coach, Javier Sanchez, trainer. So the 3 of us, we have decided that at the end of the season, we will step back and allow East Bengal to plan the way they want for the next season. And from there, all the questions regarding my personal situation, as I say, are not important. What is important is the 4 games that we have ahead. I will, not attend today any question related to that, about this, but if you want, in the last game of the season, any question related to the professional matters, to the situation of the club, what happened anywhere in the club, I will be ready to answer all these questions in the last game of the season. But for now, please, I ask you to ask questions about the important game that we have on Tuesday.